আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আলী ইমাম আহসান। আজকে একটা অত্যন্ত আনন্দের দিন। কারণ হচ্ছে আমাদের সাথে যিনি আছেন, সঙ্গত কারণেই আমি তার নাম এবং পরিচয় প্রকাশ করব না। কিন্তু উনি এখন আগের চেয়ে অনেক ভালো শুনতে পাচ্ছেন অপারেশনের পরে এবং আ সাকসেসফুলি একটা চাকরিও করছেন উনার নিজের প্রফেশনে। তো কথা বলছি উনার সাথে। আপনি একটু আপনার আ অভিজ্ঞতাটা বলুন যে আপনার সমস্যাটা কিভাবে শুরু হয়েছে এবং কিভাবে আমাদের কাছে আসলেন এবং কিভাবে অপারেশনটা হলো? স্যার আমি তো হঠাৎ করে একদিন আমার পড়াশোনার সময় হুট করে একদিন হয়ে গেছিল শব্দটা। তারপরে আমি আমার এক আত্মীয়ের মাধ্যমে আপনাদের সন্ধান পাই। ওইখান থেকে আরকি চিকিৎসা নেওয়া। আসার পরে ইনশাআল্লাহ তো আপনার আমি কখনো ভাবছিলাম না যে আমি শুনতে পাবো বা কি অসুবিধা হতো আপনার এই যে এর কানে আগে? শব্দ হতো, আমি একদমই শুনতাম না। ঝিঁঝি পোকার মতো কানে সবসময়। কম শুনতেন এবং হ্যাঁ, কানে ঝিঁঝি পোকার মতো শব্দ ঝিঁঝি হতো। পোকার মতো শব্দ হইতো। কিন্তু এখন তারপর তারপরে কি আপনার আসার পর আপনার এখানে আসলাম, আপনাকে দেখালাম। তারপর আপনি আমার অনেকগুলা টেস্ট দিলেন, করাইলাম। তারপর আপনি বললেন যে এটা করার পরে হয়তো আপনার যে ৮০। অপারেশন আপনার কানের পর্দার পিছনের হাড় জমে গিয়েছে এবং হ্যাঁ, এই জমা হাড়টাকে চেঞ্জ। সরায় দিয়ে হ্যাঁ, একটা কৃত্রিম হাড় যদি আমরা হ্যাঁ, বসায় দেই তাহলে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। এটাই হ্যাঁ, বলেছেন। এটাই বলেছিলেন। তারপর আবার বলেছিলেন যে হয়তো ৮০% হবে অথবা আবার হ্যাঁ, আমরা ২০% যে হবে না। অপারেশন কারণ করি তার ১০০ টা রোগী অপারেশন করলে ৮৫ থেকে ৯০ জন ভালো হয়, হ্যাঁ, ১০-১৫ জন ভালো হয় না। সুতরাং এখানে একটা সম্ভাবনা আছে নাও ভালো হওয়ার। তো হ্যাঁ, ভালো যে আপনি রিস্ক নিয়ে হ্যাঁ, কারণ করেছেন। আমি রিস্ক নিছি, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করছি, ইভেন আপনার জি, উপরও বিশ্বাস আছে। জি। তো সেই হিসাবে আমি ইনশাআল্লাহ সাকসেসফুল। অপারেশনের পরে এখন উনি খুব ভালো শুনতে পাচ্ছেন। উনি একটি আ ভালো হাসপাতালে সেবিকার কাজ করছেন। সঙ্গত কারণেই আমরা জানাবো না কোথায়। তো আমিও খুব খুশি যে উনি এই কাজটা করতে পারছে এবং অপারেশনের পরে অ উনার অনেক উন্নতি হয়েছে এবং উনার কাজকর্ম করতে কোনো অসুবিধা হচ্ছে না। এখন স্বাভাবিক কথাবার্তা শুনতে পাচ্ছে, যেটা অপারেশনের আগে সম্ভব ছিল না। তো অটোস্ক্লেরোসিস এই অসুখে আসলে ইয়াং পেশেন্ট দের বা সুযোগ আছে অপারেশন করে পর্দার পিছনে যে হাড়টা জমে যায়, সেটা সরিয়ে একটা কৃত্রিম হাড় বসিয়ে দিলে কানে শোনা কিন্তু পুরোপুরি উন্নতি হয় এবং রোগী আ অপারেশনের পরে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আমাদের সাথে স্যার, কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।